এখানে তো আশেপাশে কোনো রিক্সা দেখছি না। ওই যে একটা রিক্সা দাঁড়ায় আছে, চল। কিন্তু ওখানে তো রিক্সাওয়ালা নেই। এই দেখ, ওই রিক্সাওয়ালাটা এখানে নামাজ পড়তেছে। যত সব ঢং, রাস্তার মধ্যে কে নামাজ পড়ে? এসব দেখলে না গা জ্বলে আমার। আচ্ছা হইছে, আশেপাশে কোনো রিক্সা নাই, চল গিয়ে কথা বলি। একটা কাজ করে চল, সামনে গিয়ে দেখি কোনো রিক্সা পাই কিনা। তোর মাথা, আশেপাশে দেখছিস তুই কতদূর কোনো রিক্সা পাবি? তুই হাঁটতে হাঁটতে পা ব্যথা করবে, তার চেয়ে চল ওখানে গিয়ে একটু ওয়েট করি। আরে বাবা চল না। আচ্ছা, ওর নামাজ কখন শেষ হবে বলতো? কি জানি, বলতেও তো পারতেছি না। আর কোন ওয়াক্তের নামাজ যে পড়তেছে তাও তো জানি। হ্যাঁ, কোন ওয়াক্তের যে কয় রাকাত নামাজ মাথায়ও তো নাই, এর যে কতক্ষণ লাগবে। আর এইসব না নাটক, বুঝতে পারছিস? লোক দেখানোর জন্য, না হলে রাস্তাঘাটে কেউ এসে নামাজ পড়ে নাকি? একদম ঠিক কথা বলছিস। এদের মনে বাসা বাড়ি নেই, রাস্তার মধ্যে নামাজ পড়ে মানুষকে দেখাচ্ছে, আর কিছুই না। এগুলো সব বুঝি। ভাগ্যটা এত খারাপ, আশেপাশে রিক্সা নেই দেখি তো এখানে দাঁড়ায় থাকতে হইতেছে, এত বিরক্ত লাগতেছে, পাটাও ব্যথা করতেছে। ওই যে উঠছে নবাবজাদা। আপামনি, আপনারা বোধহয় কোথাও যাইবেন? না, যাব না। তোমার চেহারা দেখার জন্য এতক্ষণ ধরে এখানে দাঁড়িয়ে আছি। ঢং বোঝে না কিছু। আমরা এখানে কেন দাঁড়ায় আছি? তোমার রিক্সার জন্যই তো দাঁড়ায় আছি। আর তোমার যদি এই সমস্ত কাজকর্ম শেষে আমাদের একটু দয়া করে নিয়ে যাও। আচ্ছা আপামনি, নামাজ পড়া লেগে বোধহয় আপনাদের মেলা দেরি হয়ে গেল না? আচ্ছা ওঠেন। হ্যাঁ চলো। অনেক লেট হয়ে গেল না বল? হ্যাঁ, আর বলিস না, আজকে অনেক দেরি হয়ে গেল। আর তাছাড়া কি রোদ উঠেছে দেখেছিস একবার? এই রিক্সাওয়ালাটার জন্য আজকে এত লেট হয়ে। আপা, কিছু মনে করবেন না, আপনাদের দুজনের এখন কথা বলি। হ্যাঁ হ্যাঁ, বলো কি বলবে? ওই আমি তখন নামাজ পড়তেছিলাম বলে আপনারা দুজন মিলে আমার কত উল্টাপাল্টা কথা কইলেন না। কইলেন যে রাস্তার মাঝখানে এইসব কাজকর্ম করি, খাই দেয় কি কোনো কাজকর্ম নাই। আপনারা আমারে গালি দিচ্ছেন ভালো কথা, কিন্তু তার লগে লগে আপনারা নামাজেও ছোট করছেন, এটা ঠিক না আপা। এই, এখন তুই আমাদেরকে শিখাবি কোনটা ঠিক আর কোনটা ব্যাঠিক? হ্যাঁ, তুই সামান্য একজন রিক্সাওয়ালা, তুই না তোর কাজটা কর, যা। আমাদেরকে জ্ঞান দিতে হবে না। আরে বুঝিস না, এসব হচ্ছে ছোট লোকের জাত। ছোট লোকের জাতেদের কাছ থেকে আর কি আশা করিস বলতো? ছোট লোক কোথাকার যেন মুখে মুখে আবার তর্ক করতেছে, মনটা চাইতেছে থাপড়ে ওর দাঁতগুলো ফেলে দে, বেয়াদব কোথাকার জন্য। আপা, কামটা আপনারা ঠিক করলেন না। নামাজ পড়া সকলের জন্য ফরজ কাজ। আমরা তো মুসলিম, একে তো নামাজ পড়তেছেন না, তার উপর আবার আমার এমনি অপমান করে কথা কইতেছেন। একদিন তো সবাই মরার লাগবো নাকি? শোন, তুই কিন্তু এবার বেশি বাড়াবাড়ি করছিস। আমাদেরকে না তোর জ্ঞান দিতে হবে না। তুই তোর যে কাজটা করছিস সেটাই কর। আমরা কি করব না করবো সেটা আমরা বুঝে নিব। আজকে আমাদের ভাগ্যটা এত খারাপ যে আমাদের গাড়িটা নষ্ট হয়ে গেছিল, না হলে তোদের মতো এরকম ছোট লোকদের রিক্সা না আমরা জীবনে উঠি না। আর তাছাড়া তোর কোনো আইডিয়া আছে আমরা কত বড় লোক ফ্যামিলির মেয়ে, দুর্ভাগ্যবশত আজকে রিক্সায় উঠতেছে। তুই আমাদের জ্ঞান দিস? তোদের মতো এরকম ছোট লোক রিক্সাওয়ালাদেরকে না আমরা প্রতি মিনিটে মিনিটে কিনতে পারি, ফকিরনি কোথাকার জন্য। এখন তাড়াতাড়ি জায়গায় নিয়ে যা আমাদের। ম্যাডাম, আমার মনে হয়েছে যে একজন মুসলিম হিসেবে আপনাদের দুজনের কাছে আমার ইসলামের দাওয়াত পৌঁছে দেওয়া দরকার, কিন্তু আমার মনে হইতেছে এখন আপনাকে কথা শুনে যে আপনারা শুধরাবেন না। আমার তো তাইলে আর কিছু করার নাই। দেখ, তুই কিন্তু এবার বেশি বাড়াবাড়ি করছিস। তোকে কি করব সেটা তুই একটু পরেই বুঝতে পারবি। তুই যা, আগে তুই আমাদের বাড়ির সামনে যা, তারপর তোকে আমি দেখাচ্ছি মজা। এই শোন, ভাইয়াকে একটা ফোন দে, এক্ষুনি ফোন দে। ভাইয়াকে বল বাসার নিচে আসতে। এক্ষুনি দিচ্ছি। হ্যালো ভাইয়া, তুমি একটু বাসার নিচে নামো তো। আরে হ্যাঁ, একটু ঝামেলা হয়েছে, তুমি বাসার নিচে নামো। আচ্ছা ঠিক আছে, বলেছি। আপাতত তুই বাসার সামনে যা, তারপর দেখ তোর কি হাল করি আমরা। ছোট লোকের চাপ। এই দাঁড়া। কি রাফেল, কি হয়েছে? এত তাড়াহুড়ো করে বাসা থেকে নামতে বললি? আরে এই ছোট লোক ফকিন্নি রিক্সাওয়ালা, যখন থেকে ও রিক্সায় উঠেছি তখন থেকে আমাদের সাথে বেয়াদবি করা শুরু করেছে, আমাদেরকে বিরক্ত করা শুরু করেছে। তুমি যদি বিশ্বাস না হয় তুমি ইমুকে জিজ্ঞেস করো। ভাই আফরিন কোনো মিথ্যা বলে না, একদম সত্যি কথা বলছে। আমরা আজকে মানে ঠেকায় পরে রিক্সায় উঠছি, এরকম একটা ছোট লোক 2 টাকা রিক্সাওয়ালা আমাদের কন্টিনিউয়াসলি জ্ঞান দিতেছে। আমাদের এটা বোঝাচ্ছে ওটা বোঝাচ্ছে, ও কি মনে করে আমরা মূর্খ, আমরা কিছু বুঝি না? আরে আমরা কোন ফ্যামিলিতে
বিলং করে ওর কোনো আইডিয়া আছে? আর ভাই তুমি বলো, ও আমাদের সাথে অনেক রাত বিহেভ করছে, আমাদের যা তা বলছে, গালিগালাজ করছে। ভাইজান আল্লাহর কিরা কেটে কইতেছি ভাইজান, আমি আপামনির ভিতরে কিচ্ছু কই নাই, বিশ্বাস করেন। আমি আপনার খুলে কইতেছি, আসলে হইতেছে কি, আমি তো রিক্সা চালাই, মাঝে মধ্যে যখন নামাজের ওয়াক্ত হয়ে যায় মাঠে ঘাটে নামাজ পড়ি। তো আজকেও আমি নামাজ পড়তেছিলাম রিক্সাটা সাইডে রেখে। আমি নামাজ পড়াকালীন খেয়াল করলাম আমার পিছনে দাঁড়িয়ে দুজন মহিলা বোধ হয় নামাজ নিয়ে উল্টাপাল্টা কথা কইতেছিল। পরে আমি নামাজে সালাম ফিরে যখন আপামনির ভিতরে রিক্সায় তুললাম, রিক্সায় তোলার পরে আপামনির ভিতরে আমি ইসলামের দাওয়াত পৌঁছা দিতেছিলাম। কইতেছিলাম, আপামনি নামাজ পড়া সকলের জন্য ফরজ, নামাজে উল্টাপাল্টা কথা কইেন না। আমি এই কথাই তাদেরকে বোঝানোর চেষ্টা করতেছিলাম। আর আপামনি, আপনারা দুইটা ভাইয়ের সামনে আমার ছোট করার চেষ্টা করতেছেন, আপনারা মিথ্যা কথা কেন কইতেছেন? কি আমরা মিথ্যে কথা বলতেছি? হ্যাঁ ছোট লোক। আফরিন, কি করলি এটা তুই? হ্যাঁ, উনি তোর চেয়ে অনেক বয়সে বড়, আর তুই ওনাকে হাত তুললি কেন? ভাইয়া ও থাপ্পড়টা ডিজার্ভ করে, ওর মতো এরকম ফুট্টু ইন্টি লোকটা না থাপ্পড়ই খায়। আর আফরিন যেটা করছে ঠিকই করছে, আমি ওকে সাপোর্টই করব, কারণ ও অনেকক্ষণ আগে থেকে এই থাপ্পড়টা ডিজার্ভ করতেছিল। আচ্ছা, আমি বুঝতে পেরেছি তোরা রাস্তাঘাটে সিগারেট কেন করছিস। হ্যাঁ, আমি ওনার কাছে শুনছি। হ্যাঁ ভাই, কি হয়েছে আপনি বলেন তো। ভাই আসলে আপনারা তো আমি কিছুক্ষণ আগেও কইলাম, রিক্সা চালাই, দিন মজুর আমি। যখন তখন তো আর মসজিদে যাইতে পারি না রিক্সা ফেলাই রেখে, তাই আজান দিছিল, রিক্সাটা সাইডে রেখে নামাজ পড়তেছিলাম। তখন এই দুজন আপামনি আমার রিক্সায় উঠাতে লেগে আসে। তো আমি তো নামাজ পড়তেছিলাম, আমি তো তা করে নিতে পারবো না। পরে এই আপামনি কইলো আমি কোন অক্তে নামাজ পড়তেছি হয় নাকি এটা জানে না। তারপরে এই যে পাশে এই আপামনিটা কইলো যে আমার নাকি খাই দেয় কোনো কাম নাই, লোক দেখানোর লেগে মাঠে ঘাটে নামাজ পড়ি। কথাটা আমার মেলা খারাপ লাগে ভাইজান। এর লেগে সালাম ফিরানোর পর আপামনি যখন রিক্সায় তুলানোর পর আমি তা করে ইসলামের দাওয়াত দিতে শুরু করলাম। বললাম, আপামনি আপনারা তো মেয়ে মানুষ, নামাজ পড়া সকলের লেগে ফরজ, আপনারা একে তো নামাজ পড়তেছেন না, তার লগে লগে নামাজটা অপমান করতেছেন, এটা ঠিক না। আমাদের সকলের তো একদিন মরে যাইতে হইব নাকি, কবরে যাওয়ার পর কী জবাব দিবেন? আমি হ্যাঁ এই কথাগুলোই বোঝানোর চেষ্টা করতেছিলাম ভাইজান। আর আপামনি আপনি আমার থাপ্পড় মারলেন, আমি কি উল্টাপাল্টা কিছু কইছি আপনারা? কন ভাইজান, আপনি কন আমি কি ভুল কিছু কইছি? আচ্ছা ভাই, আমি বুঝতে পেরেছি। আফরিন, কি করলি তুই? এই মানুষটাকে হাত তুললি কেন? হাত তুললি? এই মানুষটা নামাজ পড়েছে, তোদেরকে দেরি করে নিয়ে আসছে, আর রিক্সায় বসে তোদের ভালো কিছু কথা বলেছে এই জন্য, তাই না? এই কাজটা কিভাবে করতে পারলি তুই? আমার ভাবতেও ঘৃণা লাগছে, তুই আমার বোন। আর ইমু, তোমাকে তো আমার ছোট বোনের মধ্যে থেকে তোমরা এই কাজটা কিভাবে করতে পারলে? আমি মানছি আমরা ওয়েস্টার্ন ফ্যামিলি থেকে বড় হয়েছি, আমাদের বাবা মা আমাদের ইসলামের কোনো কিছু শিখায়নি। এমন তো না যে আমরা মুসলমান না, আমরা মুসলমান হয়ে একজন মানুষকে নামাজের জন্য গায়ে হাত তুললাম। এই কাজটা কিভাবে করলি তুই? আমার মন চাইতেছে তোকে একটা থাপ্পড় দিই, শুধু তোকে না, তোমাকে একটা থাপ্পড় দিই। তোমাদের এত বড় সাহস, একজন মানুষের সাথে খারাপ ব্যবহার করলে, একজন দিনমজুর রাস্তায় খেটে খায়, সে নামাজ পড়তে, তার সাথে নামাজ পড়ার জন্য খারাপ ব্যবহার করলে, কেন করলে এগুলো? ভাইয়া উই আর রিয়েলি সরি, আমরা আসলে বুঝতে পারিনি। এখন বুঝতে পারছি যে আসলে নামাজ কতটা ইম্পর্ট্যান্ট। আসলে আমরা তো একে তো নামাজ সম্পর্কে কিছু জানিই না, আর একজন ব্যক্তি নামাজ পড়ছে, সে নামাজের কথা বলছে, তাকে আমরা আজে বাজে কথা বলেছি। ভাইয়া তুমি প্লিজ আমাদেরকে মাফ করে দাও। মাফ আমার কাছে না আছে, ওনার কাছে চাও। যে বেয়াদবিটা তোমরা করেছো, আমি আসলে কিছু বলতে চাচ্ছি না, মাফ চাও। ভাইয়া আমাদেরকে ক্ষমা করে দিয়েন, আমরা তো আপনার ছোট বোনের মতোই। আসলে আমরা না এত বেশি লাক্সারি লাইফ লিড করে না সব কিছু ভুলে গেছিলাম, বাট আপনি আমাদেরকে অনেক ভালো কিছু কথা বলছেন, আমরা না বোঝার ট্রাই করিনি। আমরা ভাইয়া খুব সরি, আপনি প্লিজ কোনো কষ্ট নেবেন না, আমাদের কাজটা করে একদমই ঠিক হয়নি। হ্যাঁ ভাইয়া, আপনার সাথে অনেক খারাপ ব্যবহার করেছি, অনেক খারাপ আচরণ করেছি, এগুলো করা একদমই উচিত হয়নি। আপনি প্লিজ আমাদেরকে মাফ করে দিন। থাক আপামনি, আমার কাছে মাপ চাইতে হইব না। এখন তো মনে হইতেছে আমার বাংলাদেশটার মুসলিম দেশ নাই, সকলের ইমান দিন দিন এত দুর্বল হয়ে যাইতেছে। আপামনি, পৃথিবীটা কিছু না আপামনি, আপনি যদি আজকে মারা যান না, মারা যাওয়ার পর থেকে আপনার আযাব শুরু হয়ে যাইব। আপনি যেভাবে চলাচল করতেছেন, আমি জানি হয়তো আমার কথাগুলো এখন আপনার ভালো লাগবো না, কিন্তু এইটাই বাস্তব কথা আপামনি। এ দুনিয়ার জীবন না আপামনি, কিচ্ছু না। আল্লাহরে ভয় করেন, আল্লাহই পারে আমাদের জীবনটা সুন্দরভাবে সাজায় দিতে। মুসলিমে জন্ম নিছি আমরা, 5 ওয়াক্ত নামাজ পড়া তো আমাদের সকলের কর্তব্য নাকি? আমরা তো একে নামাজ কালাম পড়ি না, আর পৃথিবীর মায়ায় পড়া কাজকর্ম করতে করতে নামাজটা দিন দিন ভুলে যাইতেছি। এগুলি আপামনি ঠিক না। আর ক্ষমা আমার কাছে চাইতে হইব না আপামনি। ক্ষমা যদি চাইতে হয় ওই উপর আল্লাহর কাছে চান। আপনারা নামাজে অনেক উল্টাপাল্টা কথা কইছেন আপামনি, আমি আপনাকে মাফ করে দিছি, পারলে আল্লাহর কাছে মাফ চাই নিয়েন আর একটু নামাজ পড়া শুরু করেন আপামনি। আপনি তো নামাজ জানেন না, একটু নামাজটা শিখে নিয়েন, আপনার উপকার হইব। আমি তাইলে এখন আসি।